লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মেজো কাকিমণি, কার সাথে কথা বলছো গো? আরে এভাবে পালালো কেন? আপনি কে? কিছু কি বলছিলেন? বলতে পারেন কিছু? বৌদি, ও বৌদি, বৌদি তাড়াতাড়ি চলো, সবাই ওয়েট করছে। যাচ্ছি। চাপ বাবা, মানুষটা কোথায় গেল? এই এক্ষুনি তো ছিল। কে ছিল মানুষটা? আমার ঠিক ভালো ঠেকলো না। চিকু বাবু, চলো এসো। আচ্ছা তোমরা কি করছো বলো তো? এই যে পালকের খেলনাটা। এক মিনিট কি? পালকের খেলনা? কি হলো, হাসছো কেন? না ঠিক আছে বলো। তো তোমরা কি এটা নিয়ে ছোড়াছুড়ি করছো আর ওদিকে তোমরা ব্যাট বল নিয়ে খেলছো? এর থেকে ভালো হতো না যে আমরা একসঙ্গে কিছু একটা খেলতাম? তা তো করাই যায়, কিন্তু কি খেলবো? কি করি কি? হ্যাঁ, মনে পড়েছে। আমরা একবার গ্রামে নদীর ধারে চড়ুই ভাতি করেছিলাম। ওখানে আমরা চোখ বেঁধে হাড়ি ভাঙার খেলা খেলেছিলাম। ওটা খেললেই তো হয়। চোখ বেঁধে হাড়ি ফাটানো, আমরা সেটাই খেলবো। হ্যাঁ। এই চিকু, মোটামুটি তোর বৌদি যা বলবে তুই তাতেই হ্যাঁ করবি, তাই তো? তা কেন, আমরাও বলছি হোক হোক, একটা অন্য রকমের মজা হবে, কি বলিস? এই শোন, আজকাল তো এসব খেলা দেখা যায় না। আগে কিন্তু পাড়ার প্যান্ডেলে স্পোর্টস হিসেবে হাঁড়ি ফাটানো থাকতো। একদম। আরে আমি এসব স্পোর্টসে প্রচন্ড পারদর্শী। আমি চোখ বন্ধ করে বলে হাড়ি ফাটাবো। লাও হাড়ি লাও। ও আচ্ছা, তাই নাকি কাকাই? তা তুমি কি চোখ বন্ধ করো সব দেখতে পাবে? না সব নয়, শুধু আনন্দীকে দেখতে পাবো। হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে কিন্তু, হ্যাঁ, যে হাঁড়ি ফাটাতে পারবে তার জন্য পুরস্কার কি আছে? কেন, এক হাঁড়ি রসগোল্লা। বাচ্চা লোক ঘোরাও। থামাও বাস। আরে এই যে নাও। অসম্ভব, এই খেলা তোমরা বন্ধ করো বলে দিচ্ছি। অত্যন্ত বিপজ্জনক খেলা। বাবা রে বাবা, কার কখন লেগে যাবে কোনো ঠিক আছে? বন্ধ হোক, এই খেলা বন্ধ করো। হ্যাঁ ঠিক আছে। এই অনেক খেলা হয়ে গেছে, এবার বন্ধ কর তো, সত্যি বন্ধ কর তোরা। হ্যাঁ, খেলা বন্ধ হয়ে গেল। যা, কি আফসোস হচ্ছে আমার, একটুর জন্য হাঁড়িটা ফাটাতে পারলাম না। রসগোল্লার হাঁড়িটা মিস হয়ে গেল। ও বাবা, সেই কাকাই, তুমি ওটা 10 বার চেষ্টা করলেও না ফাটাতে পারতে না। একমাত্র দাদাভাই, ছেলেদের মধ্যে দাদাভাই পেরেছে হাঁড়িটা ফাটাতে। আর তো সব হাঁড়ি মেয়েরাই ফাটিয়েছে, কি বলো? হ্যাঁ, যাদের যা স্বভাব। এই, মানে কি বলতে চাইছো? না কিছু না, বলছি পরের খেলাটা খেলো। আচ্ছা তাহলে একটা এমন খেলা যাক, মানে ছেলে ভার্সেস মেয়েরা, তাহলে কে যেতে দেখা যাবে, তাই না? ঠিক আছে শুনি, তাহলে কি খেলা হবে? টাগ অফ ওয়ার, মানে দড়ি টানাটানি। মানে একদিকে ছেলেরা, একদিকে মেয়েরা, সিম্পল। ওকে হয়ে যাক। রেডি?
হ্যাঁ রেডি রেডি, এক মিনিট রেডি, কিন্তু তার আগে একটা জিনিস পরিষ্কার হয়ে যাক, মানে যারা এই দড়ি টানাটানি তার ডাগ অফ ওয়ারে জিতবে তারা কি পাবে এটা ক্ল্যারিফাই করা দরকার। এই আমি বলছি যারা জিতবে তারা কিছু পাবে না, কিন্তু যারা হারবে তারা রান্না করবে। কি ছেলেরা করবে রান্না? তাহলে হয়েই গেল। আর কি হয়েছে? এই শোনো, আমরাও না যথেষ্ট ভালো রান্না করতে পারি। 5 স্টার 7 স্টার সমস্ত হোটেলের সমস্ত শেফরা সবসময় ছেলে হয়, বুঝতে আরে পেরেছো? তুই এত চাপ নিচ্ছিস কেন? আমরা কি হারবো? আমরা তো জিতবো। রান্না করার প্রশ্নটা আসছে কোথা থেকে? তো কথা বলার কি দরকার? শুরু করো স্টার্ট। তোর ব্যাপারটা কি বলতো? হ্যাঁ ঢিল দিলি কেন? দড়িটা ছাড়লি কেন? আরে একটু বোঝো না, মেয়ে তো কষ্ট হচ্ছিল তাই। ও কষ্ট হচ্ছিল, কাকে দেখে কষ্ট হচ্ছিল আমি ঠিক জানি। হ্যাঁ তোমার রোম্যান্সের চক্করে এখন রান্না করতে হবে আমাদের। চলো যাও, এবার সবাই মিলে রান্না করো। যাও। এক সেকেন্ড আমরা ইচ্ছে করে হেরেছি আজকে, যাতে তোমাদের রান্না করতে না হয়। এবার দেখো আমরা কি সুন্দর রান্নাটা করি। রান্না? হ্যাঁ সূর্য, তুমি রান্না করতে পারো? হ্যাঁ পারি তো। কি পারো? এই 4 ডিম সেদ্ধ। কি হলো? মানে আলুটা সব ভেজে তারপরে কাটতে হয়? এই সূর্য, আরে আলু কাটো। চলেছে, বড় রাঁধুনি এসছে, আবার এখান থেকে সরে যায়, নাহলে তেলে চিড়ে লাগবে। এই আচ্ছা বলছি যে এই যে আদা, এই যে আদাটা কি বটি দিয়ে কাটে? ছোট কাকিমণি, ছেলেদের দ্বারা হবে না গো। চলো আমরা একটু হাতে হাতে করে দিই। ছেলেটা যা করছে, নাহলে কারোর খাওয়া জুটবে না আজকে। তা যা বলেছো, চলো চলো চলো। আমি আগেই বলেছিলাম আমরা রান্নাটা করি, কেউ শুনবি না তোরা। চলো। দেখি হ্যাঁ, কি অবস্থা হলো হয়ে গেছে, একটু টেস্ট করে দেখো না। এই চামচ দিয়ে একটা। এটা ধরো তুমি, পুরো কাঁচা বলে টেস্ট করো। আজকের দিনটা বড় ভালো কাটলো, তাই না চিকু বাবু? হ্যাঁ দিদি ভাই, না এবার তো সন্ধ্যে হয়ে এলো, চলো এবার গুছিয়ে ফেলো সবকিছু। এরা যাক, চলো। তুই চল, সব গুছিয়ে দিই আমরা। তো গৌরী বলছি, শোনো না, আমার না আসলে খুব কোমরে ব্যথা করছে, বুঝলে? একটু জল লাগবেই। তুমি একটু নিয়ে আসবে ওখান থেকে? হ্যাঁ দাও না, আমি নিয়ে আসছি। আচ্ছা, গুড বাই গৌরী। জল নিয়ে তোমার আর এ জীবনে অন্তত ফেরা হবে না। বাবা কি চুপ করে অন্ধকার নেমে এলো। এই সময় কি তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়?
গৌরী, চাপ বাবা, গেল কোথায় মেয়েটা? এখানেও তো নেই, কিন্তু চিকু তো বললো পুকুর পাড়ের দিকে আসতে দেখেছে। গৌরী, व्याघ्रचर्मम्बराधारे खड्गकर्त्रे करे भारे कपालेन्दे भरे वामे कालिकाब्जै नमस्तुते नीलोत्पलजटाधारे सिंहूरेन्दुमुखोदये सुरवक्त्रष्टदोषणे कालिकाब्जै नमस्तुते कालिकाब्जै नमस्तुते कालिकाब्जै नमस्तुते। তোমার কিচ্ছু হবে না গৌরী। গৌরী, 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 আরে গৌরী, গৌরী জলে পড়লো কি করে? কি হয়েছে? গৌরী ছাড়া দাও। গৌরী, হসপিটালে নিয়ে যেতে হবে। তোল 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 তোল। হ্যাঁ আমি ধরে আছি, তোল সাবধানে। দেখি দেখি, এত ভিড় করবেন না, আপনার বাইরে যান। হ্যাঁ ডক্টর, আমরা বাইরে ওয়েট করছি, এসো। দেখি আপনি কি দেখছেন, প্লিজ বাইরে যান। না ডক্টর, আমি এখানেই থাকবো। দেখুন, আমার স্ত্রীর এরকম অবস্থা, আমি এখন বাইরে যেতে পারবো না। প্লিজ আমায় এখানে থাকতে দিন। সিস্টার, আমি ড্রিপ চালু করছি, আপনি সাকশন পাইপটা নিয়ে আসুন। আপনি চিকিৎসা করবেন নাকি? আপনি কি ডাক্তার? হ্যাঁ, আমি একজন ডক্টর, প্লিজ আমায় এখানে থাকতে দিন। ডাক্তার? স্যার, উনি ডক্টর ঈশান ঘোষাল, ওনাকে আমি চিনি। উনি একজন নামকরা। ও সরি 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 স্যার, আমি একদম চিনতে পারিনি আপনাকে। সিস্টার, আপনি ডাক্তার ঘোষাল যা বলছেন আপনি এক্ষুনি ব্যবস্থা করুন। যান যান। ওকে, থ্যাংক ইউ। স্যার, কিছুদিন আগেই একটা জার্নালে আপনার লেখা পড়েছিল, কি দারুণ লিখেছেন সত্যি। আর কিছুদিন আগেই তো আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে আপনি সেমিনারে বক্তব্য রাখতে এসেছিলেন। দুর্ভাগ্যবশত আমি সেখানে পৌঁছতে পারিনি। কিছু মনে করবেন না স্যার। এটা কি হচ্ছে? আরে বড় বউ, কেন এমন হচ্ছে বলতো? একটার পর একটা খারাপ খবর আসছে। একটার পর একটা মানে? আবার কি খারাপ খবর এসেছে? থানা থেকে ফোন করেছিল, শৈল নাকি জেল থেকে পালিয়েছে। জেল থেকে পালিয়েছে? ঠাকুরজি এরকম একটা কাজ কেন করতে গেল? ওকে ওকে কোনো দাগি আসামি যে সারা জীবন ধরে পালিয়ে পালিয়ে বেড়াবে, নাকি এবার বিদেশে চলে যাওয়ার প্ল্যান করেছে ঠাকুরজি? এবার তো পুলিশ ওকে হন্যে হয়ে খুঁজবে। জেল পালানোর দাগি আসামি বলে কথা। আর শুধু তাই নয়, সাজাও বেড়ে যাবে ধরা পড়লে। কতদিন শৈলমা এইভাবে গা ঢাকা দিয়ে থাকবে? ভাগ্যিস ভাগ্যিস পালানোর সময় কোনো গার্ডের চোখে পড়েনি। আমি শুনেছি জেলের গার্ডরা নাকি কয়েদিদের পালাতে দেখলে গুলি টুলি পর্যন্ত ছুড়ে দেয়। সেরকম যদি হতো তাহলে তাহলে কি হতো? আচ্ছা, গৌরী হঠাৎ জলে অজ্ঞান হয়ে পড়ে গেল কি করে, একটু বলতে পারো? পা পিছলে যদি পড়ে যেত তাহলে তো সাঁতার কাটতো, তাই না? কারণ ও গ্রামের মেয়ে, সাঁতার কাটতে জানে। ও তো নিজেকে বাঁচানোর চেষ্টা করত। জলে পড়ে গিয়ে ডুবে যাওয়া তখনই সম্ভব যখন ও অজ্ঞান থাকবে। এমনি এমনি যদি জলে পড়তো তাহলে তো বাঁচার জন্য গৌরী হাত পা ছুটত, কিন্তু কোনো শব্দ তো হয়নি, তাই না? দেখো, গৌরী সুস্থ হয়ে না আসা পর্যন্ত কিন্তু কিচ্ছু জানা যাবে না।
আচ্ছা, এটা শৈলমার কাজ নয় তো? শৈলমার জেল থেকে পালানোর পরই এই ঘটনাটা ঘটলো। আর শৈলমার শত্রু তো গৌরী, তাই না? মুক্তা এটা নিজের ভুলটা বুঝলো না। ও সবসময় ভাবে যে ওর জেল হওয়ার জন্য গৌরী দায়ী। ভেবেছিলাম জেলে গেলে বোধহয় ওর বিবেক বুদ্ধি জাগ্রত হবে, তা তো হলো না। ছি 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 ছি, শেষে কিনা শৈলাও জেল পালানো কয়েদি হয়ে গেল। আরে আরে বড় বউ, আমাকে একবার গৌরীর কাছে নিয়ে যাবি? ওকে না দেখা পর্যন্ত আমার শান্তি হচ্ছে না, একটু নিয়ে যাবি আমাকে? আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে নিয়ে যাব। ছোট ঠাম্মি, গৌরীর কিচ্ছু হবে না, দেখো গৌরী ঠিক ভালো হয়ে যাবে। শৈলমা ভেবেছে গৌরী বোধহয় মরে গেছে। এত সহজে নয়, ওই মেয়ে হচ্ছে কই মাছের জান, এখনো বেঁচে আছে। না, এটা এক্ষুনি শৈলমাকে জানাতেই হবে। যাক, এখন পালস রেটও ঠিক আছে, পেট থেকে অনেকটা জলও বেরিয়ে গেছে। ভাগ্যিস আপনি ঠিক সময় নিয়ে এসেছিলেন, না হলে একটা বড় বিপদ হয়ে যেতে পারত। আর কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে যাবে। থ্যাংক ইউ ডক্টর। হ্যালো, আপনি নিজে ফোন করেছেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার যে কি এক্সাইটেড লাগছে না। আপনি আসুন আসুন, আমি হসপিটালেই আছি, আসুন আসুন। কি যে করোনা গৌরী, আর যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো বলো তো? মানে তুমি কি ঠিক করেছো যে আমাকে একটুও শান্তিতে থাকতে দেবে না? গৌরী, শান, ও শান, গৌরী কেমন আছে? হ্যাঁ, ওর জ্ঞান ফিরেছে? ভয়ের কিছু নেই তো? না ছোট ঠাম্মি, আর ভয়ের কিছু নেই। গৌরী ঠিক আছে, খুব তাড়াতাড়ি ওর জ্ঞান ফিরবে। গৌরীর জ্ঞান ফিরছে? কি গৌরী, এখন কেমন লাগছে? তোকে কত করে বলেছিলাম তুই সাবধানে থাকবি। তুই যে আমাদের বাড়ির লক্ষ্মী, তোর যদি কিছু হয়ে যেত তাহলে তো আমার লক্ষ্মী ছাড়া হয়ে যেতাম রে। আমার কিচ্ছু হয়নি ছোট ঠাম্মি, ঠিক আছে আমি। গৌরী, ওই সন্ধ্যাবেলায় পুকুর ঘাটে তোমায় কে যেতে বলেছিল? আর কি এমন করেছিলে যে একেবারে জলে পড়ে গেলে? আর তুমি তো সাঁতার জানো গৌরী, সমুদ্রে অব্দি সাঁতার কেটেছো, তুমি জলে ডুবলে কি করে? তুমি শান্ত হও, শান্ত হও ডাক্তারবাবু। আমি পুকুর ঘাটে জল আনতে গেছিলাম গো, কিন্তু আমি নিজের ইচ্ছে পড়ে যাইনি। গৌরী, পড়ে যাওনি মানে? কি হয়েছিল? আমার মাথায় কেউ আঘাত করেছিল, তারপর ধাক্কা মারে জলে ফেলে দিয়েছিল। জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, তাই সাঁতার কাটতে পারিনি। মানে গৌরী তোমার মাথায় আঘাত করে তোমায় খুন করতে চেয়েছিল? কিন্তু কিন্তু এসব কে করবে গৌরী? সবাই তো নিজের লোক। কি ব্যাপার বলো তো, তোমরা এরকম করছো কেন?
তোমরা কি কিছু আন্দাজ করেছো? শান, দিদি জেল থেকে পালিয়ে গেছে, আর আমরা সন্দেহ করছি যে এই কাজটা দিদি করেছে। কি হয়েছে? পিসমণি পালিয়েছে? কি ভেবেছে পিসমণি যে বারবার আমার গৌরীর ওপর অ্যাটাক করবে আর আমি ছেড়ে দেব? না, এবার আমিও এর শেষ দেখে ছাড়বো। ডাক্তারবাবু, তুমি কোথায় যাচ্ছ বলো তো? কোথায় খুঁজবে? থাকো না এখানে। আর তাছাড়া দিদি তো জেল থেকে পালিয়েছে, পুলিশ কি ছেড়ে দেবে দিদিকে? কি ভেবেছিস? আমার মনটা মানতে পারছে না শৈল এত নীচ কাজ করতে পারে। ছোট ঠাম্মি, পিসিমণিকে আমি যতদূর জানি, পিসিমণি কোনো কাজ করার আগে যথেষ্ট আটঘাট বেঁধে নামে। সেখানে সেখানে পিসিমণি এই ধরনের কাজ কেন করতে যাবে? একটা অগভীর পুকুরে গৌরীকে কেন ডোবাবার চেষ্টা করবে? পুকুরটাতে তো জলই ছিল না। আর আমি তো বুঝতেই পারছি না যে মাঝখান থেকে গৌরী তুমি এতটা জল কি করে খেলে? হ্যাঁ, ঠিক বলেছিস, পুকুরে তো একদম জল ছিল না। ঈশান তো গৌরীকে এমনি হেঁটে হেঁটে তুলে নিয়ে এসছে, তোর তো জামা কাপড় ভেজেনি।